ভিউয়ার্স কি দিনকাল পড়ছে মেগাস্টার শাকিব খানের নাম ব্যবহার করে কলকাতার একজন সুইপারস্টার জিৎ। সুইপারস্টার বলতে আমি বোঝাচ্ছি সুইপার মানে তো আপনারা নিশ্চয়ই জানেন, যারা বাথরুম ক্লিন করে, যারা ওয়াশরুম ক্লিন করে তাদেরকে সুইপার বলা হয়। তো সেই সুইপারস্টার হচ্ছে কলকাতার জিৎ। এবার সেই সুইপারস্টারের সিনেমার প্রচারণার জন্য মেগাস্টার শাকিব খানের নাম ব্যবহার করা হয়েছে। ভাবা যায় জিতের কতটা আকাল পড়েছে। অবশ্য সে তো একটা ফ্লপচাঁদ। গত 10 বছর ধরে যে নায়ক সিনেমা হিট দিতে পারে না, সে নায়কের অবশ্য শাকিব খানের নাম ব্যবহার করাটা দোষের কিছু আমি দেখতেছি না। কিন্তু কলকাতার দাদারা, স্পেশালি ইউটিউবার দাদারা, আপনারা যারা শাকিব খানকে নিয়ে নাক সিটকান, এবার দেখেন আপনাদের সুইপারস্টারের শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় থাকতে হয়। ভিউয়ার্স কি ঘটেছে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাহলে চলেন বিস্তারিত খুলে বলা যাক। রায়হান রাফি, শাকিব খানের তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি তার আপকামিং সিনেমা লায়ন ওপার বাংলার সুপারস্টার বললে তাকে অনেক বেশি সম্মান দেওয়া হয়ে যায়। ওপার বাংলার সুপারস্টারকে নিয়ে রায়হান রাফি নির্মাণ করতে চলেছেন লায়ন নামক একটি সিনেমা। এই সিনেমায় বাংলাদেশ থেকে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আমাদের আরেক ভগ্নদশায় ভুগতে থাকা জাজ মাল্টিমিডিয়া। তো এই জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার জিৎ দুজন মিলে নির্মাণ করবেন লায়ন, আর সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকছেন রায়হান রাফি। রায়হান রাফি ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই, কারণ তিনি একজন পরিচালক, তিনি তার সিনেমা বানাতেই পারেন, সে যে কারোর সাথেই কাজ করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, এই যে লায়ন একটি সিনেমার ঘোষণা এসেছে, এই ঘোষণাটার সাথে সাথে জাজ মাল্টিমিডিয়া একটা কৌশল খাটিয়েছে। চালাকি করে রায়হান রাফিকে দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেজে। স্ট্যাটাসটা ছিল এরকম: আগামী রোজার ঈদ হবে জিতকে নিয়ে লায়ন সিনেমায়, আর কুরবানির ঈদ হবে শাকিব খানের তুফান দিয়ে। মানে রোজার ঈদ হবে লায়ন দিয়ে আর কুরবানির ঈদ হবে তুফান দিয়ে। এখন টিক্সটা খাটিয়েছে কোথায় দেখেন, বাংলাদেশের গণমাধ্যম বা আমরা যখন কথা বলবো তখন কিন্তু অটোমেটিক 2-3টা নাম চলে আসবে। কি নাম চলে আসবে? শাকিব খান, জিৎ এবং রায়হান রাফি। রায়হান রাফির পরবর্তী ধামাকা জিতের সাথে লায়ন, তারপরে হচ্ছে শাকিব খানের সাথে তুফান। এখন নিউজটা এমনভাবে হবে, শাকিব খানকে না এনে নিউজটা আর কমপ্লিট হবে না। রায়হান রাফির স্ট্যাটাসটা ঠিক এভাবেই সে দিয়েছে। তো এই মার পেচে পড়ে লায়নের পাশাপাশি শাকিব খানের নামটাও চলে এসেছে, এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ফেসবুকে বিশেষ করে চলচ্চিত্র বিষয়ক যেসব গ্রুপ রয়েছে সেই সব গ্রুপগুলোতে আলোচনার তুঙ্গে রয়েছে এখন শাকিব খান, জিৎ, রায়হান রাফি এবং লায়ন। সাকিবিয়ানরা বলা বলি করতেছিল যে আমরা তো জানি যে শাকিব খানের সাথে রায়হান রাফির পরবর্তী কাজ হবে তুফান 2, কিন্তু তুফান 2 না করে কেন তিনি লায়নে হাত দিয়েছেন, আর লায়ন শেষে আবার তিনি তুফান নির্মাণ করবেন মানে তুফান 2, এটা তিনি কেন বললেন? রায়হান রাফি এবং জাজ মাল্টিমিডিয়ার যে কৌশলটা ছিল সেটা হলো ওই লায়নের অ্যানাউন্সমেন্টে তুফানের নামটা জুড়ে দেওয়ার কারণই হচ্ছে শাকিব খানের নামটা যেন এখানে চলে আসে, আমরা সাকিবিয়ানরা যেন বিষয়টি নিয়ে আলোচনা করি এবং জিৎ যেন এখানে আলোচনায় থাকতে পারে। অবশ্য হয়েছেও তা কলকাতার ওই সুপারস্টারের সিনেমা আলোচনায় আনার জন্য শাকিব খানের নামটা ব্যবহার করে তারা অন্তত সফল হয়েছে। তবে যারা বিচক্ষণ সাকিবিয়ান, যারা অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু বিষয়টি ধরে ফেলেছে। আর এই ধরে ফেলার পরপরই অসংখ্য সাকিবিয়ান ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে বলতেছে, ভাই আমাদের কিন্তু খেয়ে দিয়ে কোনো ঠেকা পড়ে নাই যে ওই সুপারস্টারের প্রমোশন করতে হবে। শাকিব খানের আপকামিং দরদ সিনেমা রয়েছে, বরবাদ সিনেমা রয়েছে, এছাড়া শাকিব খানের আসন্ন বিপিএল দল নিয়ে ঘোষানোর একটা ব্যাপার রয়েছে। এইসব বিষয় নিয়ে যেন সাকিবিয়ানরা আলাপ করেন, এ বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন, স্পেশালি যারা সাকিবিয়ানরা ফেসবুকে লেখালেখি করেন। তা আমিও তাদের সুর মিলিয়ে বলতে চাই, আমাদের উচিত সত্যিকার অর্থে এই সুপারস্টারকে স্কিপ করা।
তাকে আমাদের আলোচনার বিষয়ে না জাস্ট আমার একটা বিষয় ভালো লেগেছে, সুপারস্টার বলাটা। সুপারস্টার, উফ, সুপারস্টার না, সুপারস্টার, আমার কাছে বিষয়টা ভালো লাগছে। দ্যাটস ওয়াই চিন্তা ভাবনা করলাম যে বিষয়ে একটু কথা বলি, অ্যান্ড দেন হচ্ছে সাকিবিয়ানদেরকে একটু সতর্ক করি। সো সাকিবিয়ানদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমার বার্তা হচ্ছে, আপনারা জাজ মাল্টিমিডিয়া কিংবা রায়হান রাফি এনারা যেই কৌশলে আমাদেরকে আলোচনায় রাখতে চাচ্ছে, আমরা সেই কৌশলে তাদের পাতা ফাঁদে পা দিব না। আমরা আরও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিব। এরা যতই বলুক যে আগে জিতকে নিয়ে কাজ করবে, এরপর শাকিব খানকে নিয়ে কাজ করবে, এর মানেই হচ্ছে দুজনকে নিয়ে যেন আলোচনাটা হয়। তা আমরা তো ভাই আমাদের খেয়ে দিয়ে কি কোনো কাজ নাই? আমরা কলকাতার ফ্লপ চাঁদ ওই সুপারস্টারকে নিয়ে কথা বলবো? কোনো মানেই হয় না। যে 10 বছর ধরে কোনো হিট সিনেমা দিতে পারে না, তাকে আলোচনায় আনার জন্য আমাদের খেয়ে দিয়ে কোনো ঠেকা পড়ে নাই। আর আরেকটা মজার কথা হচ্ছে, আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, যেই রায়হান রাফির তুফান সিনেমাকে কলকাতার দাদারা কাউয়া বিরিয়ানি বলেছেন, সেই একই মেকার, সেই একই পরিচালক এখন লায়ন বানাবেন। এইটা কি কাউয়া বিরিয়ানি 2 হবে? তাদের কথা মতে সাকিবিয়ানদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই, এইটা কি কাউয়া বিরিয়ানি 2 হবে? প্রথমটা তো কাউয়া বিরিয়ানি হয়েছে তুফান, ধরে নিলাম। তো লায়ন যেটা হবে, এটা কি কাউয়া বিরিয়ানি 2 হবে? দাদা বাবুরা, কাউয়া বিরিয়ানি 2 খেতে প্রস্তুত হয়ে যান। হ্যাঁ, থুতু এমন একটা জিনিস, যতক্ষণ মুখে থাকে ততক্ষণ ভালো থাকে, নিচে ফেললেও ভালো থাকে, কিন্তু যখনই উপরে ফেলবেন তখন সেটা নিজের গায়ে এসে পড়ব। এই শাকিব খান এই রায়হান রাফিকে নিয়ে যেভাবে কাউয়া বিরিয়ানি বলে কটূক্তি করেছিলেন, আজকে কিন্তু সেই উপরে ফেলা থুতু আপনাদের গায়ে এসে পড়তে চলেছে। এবার আপনারা কি করবেন? নিশ্চয়ই সেই থুতুটা নিজের গায়ে মেখে বলবেন, ভাইরে সামনে শীতকাল পড়তেছে, ভেজলিন তো আর কিনতে পারতেছি না, ভেজলিনের পরিবর্তে থুতুটাই শরীরে মেখে ফেলি। শালারা সুপারস্টারের দলেরা। আমার খুব হাসি পায় সুপারস্টারের দলদেরকে দেখলে। তো আলোচনার বিষয়টা আমার কথা হচ্ছে, এবার রায়হান রাফি ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভাই আপনি অ্যাজ এ পরিচালক আপনি যে কাউকে নিয়ে কাজ করতে পারেন, এই বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। আপনি শরীফুল রাজকে নিয়ে কাজ করতে পারেন, আপনি ফেরদৌসকে নিয়ে কাজ করতে পারেন, আপনি বাপ্পিকে নিয়ে কাজ করতে পারেন, আপনি জিতকে নিয়ে কাজ করতে পারেন, দেবকে নিয়ে কাজ করতে পারেন, সোহম, হিরণ, অঙ্কুশ যা আছে সবাইকে নিয়ে কাজ করতে পারেন। এখানে আমাদের কোনো কিছু বলার নাই কিংবা দেখারও নাই। বাট আপনি প্লিজ কৌশলে শাকিব খানের নামটা এনে নিজের সিনেমার পাবলিসিটির যে চিন্তা ভাবনাটা, এটা করবেন না। এটা করলে যেটা হবে, দর্শকের মনে, সাকিবিয়ানদের মনে আপনি যেভাবে জায়গা নিয়েছিলেন তুফানের মাধ্যমে, সেই জায়গাটায় হয়তো বা কিছুটা হলেও চির ধরতে পারে, বা সেই জায়গাটা কোনো না কোনো দিক দিয়ে হয়তো হারাতে পারেন। সো আমি চাই না আপনি সেই জায়গাটা হারান। সাকিবিয়ানদের হৃদয়ের মণিকোঠায় আপনার নামটা থাকুক, এবং ভবিষ্যতে যদি সম্ভব হয় সেটা তুফান 2 তো অবশ্যই নির্মাণ করবেন, সেটা আপনার ইচ্ছা। তো প্লিজ যে কাউকে নিয়ে আপনি সিনেমা বানান না কেন, শাকিব খানের নামটা ব্যবহার করে তাদের পাবলিসিটিটা করবেন না। আপনার কন্টেন্ট ভালো হলে, আপনার নির্মাণ ভালো হলে, সর্বোপরি আপনার সিনেমা ভালো হলে, আপনার সিনেমার গুণেই ভাই সব কিছু পাবলিসিটি হবে। এখানে শাকিব খানের নাম নিয়ে আসার কোনোই প্রয়োজন নাই। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।